বলো কি নিয়ে ঝগড়া হয়েছিল। আমি বললাম, আঙ্কেল এখন তো ঝগড়া নাই, বলে কি হবে। আঙ্কেল বললেন, যেন পরবর্তীতে ঝগড়া না হয় সেই ব্যবস্থা করব। আশা অভিমানের সুরে বলল, আব্বু তুমি অনেকের কথা শুনছো কেন? তুমি জানো না তোমার মেয়ে কত লক্ষ্মী? তোমার মেয়ে ঝগড়া করতে পারে বলো? সব ছেলে মেয়েরাই বাবা মা আত্মীয় স্বজনদের সাথে একরকম আর বন্ধু বান্ধবদের সাথে আরেক রকম, তাই সঠিক বলতে পারছি না। আঙ্কেলের কথা শুনে আশা প্রায় কেঁদে দিবে ভাব। আশা কান্না ভাব নিয়ে বলল, আব্বু তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? আমি বললাম, শুনেন আঙ্কেল, আমি যখন বলি আশা আজ রাতে তোদের বাসায় যাব, আশা তখন বলে আজ ভালো খাবার রান্না হয়নি। আচ্ছা আঙ্কেল আপনি বলেন, আমি কি ভালো খাবার খাওয়ার জন্য আসি? আমি আশার দিকে মুচকে হাসি দিয়ে তাকিয়ে আছি। আসলে আশা আমাকে যেতে বলে, আমি অজুহাত দেখাই। আঙ্কেল বললেন, আশা এটা তো ঠিক না, আর এমন করবা না। অনেক যখন আসতে চাইবে নিয়ে আসবা, আর তুমিও আসতে বলবা। আশা কান্না করা শুরু করে দিছে। না আব্বু, অনেক বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে, আমাকে ফাঁসাচ্ছে, আর তুমি অনেককে বিশ্বাস করছো। আমাকে তুমি মেয়েই ভাবো না। কি মেয়ে রে? আমি বললাম, হয়েছে আঙ্কেল বাদ দেন, আপনার কি খবর বলেন। আশা খুব রেগে আছে। কোনো খবর নাই, ভাবি শরবত আনছে, খেয়ে বাসা থেকে বের হ। আমি বললাম, আমি তো আমার আপুর বাসায় যাচ্ছি, তুমি বললেই চলে যেতে হবে নাকি? আশা বলল, তুই আমার নামে মিথ্যা বলছিস। মাইশা আপু শরবত নিয়ে এসে গেছে। কি ব্যাপার, আশা কাঁদছে কেন? আশা ভাবির কাছে গিয়ে বলল, ভাবি দেখ না, অনেক আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে, আর আমি নাকি অনেককে আসতে দিই না। আপু বলল, মজা করছে হয়তো, কাদার কি আছে, বোকা মেয়ে। আশা বলল, তুমিও তোমার ভাবির প্রতি আইটানছো। শরবত খেয়ে বললাম, অনেক রাগ হয়েছে, বাসায় যেতে হবে। আশা বলল, কে রাগ হয়েছে? না খেয়ে যেতে পারবি না। আমি আঙ্কেলকে ফোন করে বলে দিচ্ছি তোরা আমাদের বাসায় যেতে দেরি হবে। যাক বাবা, ভুল উচ্চারণে আজ কাজ হয়েছে দেখছি। আশার তো দেখি মায়ার অভাব নাই, আর সবাই অবাক প্রায়। যেই মেয়েটা অনেকের জন্য কান্না করলো সে আবার এক মুহূর্তেই পরিবর্তন। কি বন্ধু রে বাবা। আসলে আমি বলতে চাইছিলাম, অনেক রাত হয়েছে, বাসায় যেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে অনেক মজা করে বাসায় ফিরলাম। আঙ্কেল আমাদের দিয়ে গেলেন। সকালে নাস্তার টেবিলে হৃদয় ভাইয়া বলল, আঙ্কেল আন্টি, আমার কালকে একটা বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ আছে, আজই জাপান ব্যাক করতে হবে। আন্টি বলল, কি বলিস, এক সপ্তাহে থাকতে পারলি না, আজই চলে যাবি? ভাইয়া বলল, এই চাকরিটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা না পেলে আমার লেখাপড়াটাই বিফলে যাবে। আন্টি বলল, আচ্ছা কখন যাবি? হৃদয় ভাইয়া বলল, কিছুক্ষণ পরই। খাবার শেষ করে ভাইয়া রেডি হচ্ছে। ভাইয়ার প্রতি অনেক সম্মান আর ভালোবাসা জন্মে গেছে। এইরকম লোক খুঁজে পাওয়া ভাগ্য।